তাই ভালোই আরাম দিয়ে হয় বলে অত্যন্ত দুর্বল আসে না সুতরাং সময় দিয়ে অসুস্থ না আমি তো আইনসা করতে নেবো আমার দ্বিতীয় না, অসুবিধা নেই। কালকে সুস্থ করে আমার কালকে যদি না রোগ হয় নাও পারে তাহলে অবশ্যই হ্যাঁ, জোর আগাম আচ্ছা আচ্ছা, আমাকে বললে অসুবিধা নেই। আল্লাহ হায়াত ভালো রাখলে আমি যেতে তালায় যাবো। সাতক্ষীরা সাতক্ষীরা তালা সাতক্ষীরা বলতে দেখি তালায় দিয়েছিল। অসুবিধা নেই, এখন মাদ্রাসা হয়ে গেছে না, আপনি আছেন না এখন মাদ্রাসা হয়ে গেছে না, এখন আজান নামাজে অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ আর রোগের অবস্থাটা দুদিন না দেওয়া তাহলে সুস্থ হয়ে যায় তারপরে হঠাৎ যদি আপনার ওই দালান অবস্থা যদি ইয়ে হয় স্ট্রোক করে রক্ত শূন্য হয়ে গেছে তো রক্ত বড়িছে তারপর আমি ওদের অসম্মান করিনি আমি বলতাম যে আমার বলার আগে বলতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমেনার ঘর প্রভুর করুণা কৌসার হয়ে ঝরছে সেথায় বরংবর বলাগল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہے میرے مسکن رہے میرے مسکن حوارے کعبہ بنے میرے مدفن دیوار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র ঘর মসজিদে এসে কোরআন হাদিস থেকে মূল্যবান কিছু নসিহাত আমলের নিয়তে যে আল্লাহ শোনার সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান একরাম, পবিত্র এই জুমায় আমরা একটি বিষয়ের উপরে আলোচনা শুনতে চাচ্ছি বা যাচ্ছি, সেটি হলো যে মাসটি আমরা অতিক্রম করতেছি এই মাসটি হলো রজব মাস। যেই মাসটি আমরা জেনে থাকি এটা হলো মেরাজের মাস। যদিও পবিত্র শবে মেরাজ কবে সংগঠিত হয়েছিল এই বিষয়টি নিয়ে প্রায় 20টার মতো মতামত রয়েছে যে শবে মেরাজ কবে সংগঠিত হয়েছিল। শবে মেরাজ সেটা কি রজব মাসে হয়েছিল, না যুলকদায়, না যুলহজ্জা, না মুহররমে, কোন মাসে হয়েছিল, না রমজানে কোন মাসে হয়েছিল, এটি নিয়ে
20টার মতো মতামত রয়েছে। সকল মতামতগুলা এক জায়গায় করে যেটি বোঝা যায় সেটি হলো ধারাবাহিক আমি যে আলোচনা আপনাদেরকে করতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, সেই আলোচনার দিকে একটু লক্ষ্য করলে বোঝা যায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন খুব কাছের মানুষ দুনিয়া থেকে বিদায় নিলেন। একজন হলো আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন নবীজির চাচা আবু তালেব। এই দুইজন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানেও রক্তাক্ত হলেন, নিজের দেহ মোবারক থেকে রক্ত ঝরালেন। চতুর্দিকে যখন জুলুম নির্যাতন বেড়েই চলেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সান্নিধ্য নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটা বর্ণনা পাওয়া যায় নবুয়তের 10ম হিজরিতে এই মেয়ারাজ সংগঠিত হয়েছিল, এই একটা বর্ণনা আছে। আর যেটা সঠিক ধারণা করা যায় সেটি হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে, যেহেতু মেয়ারাজের পর থেকেই নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের আগে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। কিন্তু মেয়ারাজ কবে সংগঠিত হয়েছিল এটার উপরে আপনার কোনো প্রকার বক্তব্য যেই দিনে সংগঠিত হয়েছিল, কিন্তু মেয়ারাজ যে আল্লাহ তাআলা ঘটায়ছেন এর উপরে ঈমান আনা। কবে হয়েছিল, কোন দিন হয়েছিল, কোন মাসে হয়েছিল, এটা মূল বিষয় নয়। মেয়ারাজ এর উপরে বিশ্বাস রাখার নামই ঈমান, যে মেয়ারাজ এটা আমরা বিশ্বাস করি। সম্মানিত মুসলিয়ান একরাম, যারা শুরু থেকে এসেছেন আমরা খুবই খেয়াল করে শুনবো শুরু থেকে ইনশাআল্লাহ। পবিত্র মেয়ারাজ, মেয়ারাজ মানে হলো ঊর্ধ্বগমন। মেয়ারাজ মানে কি? ঊর্ধ্বগমন। আর মেয়ারাজ এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর ইসরা মানে ভ্রমণ, সেটা মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফ থেকে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, এই সফরকে বলা হয় ইসরা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা হিফজুল কোরআনে 15 নম্বর পারা সিরিয়ালে 17 নম্বর সূরায়, এই সূরার ইসরা নামক একটি সূরাও আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরার দুইটা নাম আছে, একটা হলো সূরাতুল ইসরা, আরেকটি হলো সূরাতু বানি ইসরাঈল। আল্লাহ তাআলা সূরাতু বানি ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, সুমহান সেই সত্তা। আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুমহান সেই সত্তা যিনি তার বান্দাকে লাইলাম মিনাল মসজিদুল হারাম, রাতের কিছু অংশেই,
লাইল বলা হয় পুরো রাত্র না, রাতের কিছু অংশ। মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। যে আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করাইছেন, যার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকতময় করে রেখেছেন। কেন বরকতময় করে রেখেছেন? যাতে করে আল্লাহ তাআলার নিদর্শন সমূহ তার বান্দাকে তিনি দেখাইতে পারেন। সুবহানাল্লাহ। এতটুকু সফরকে বলা হয় ইসরা, এতটুকু সফরকে ইসরা বলা হয়, যেটি এই আয়াতের ভিতরে আসছে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, মেরাজের এই ঘটনা, আল্লাহর প্রতি যার ঈমান নেই, অগাধ বিশ্বাস নেই, সে কোশ্চিন কালও বিশ্বাস করবে না মেরাজের এই ঘটনা। কিভাবে বিশ্বাস করবে না? আপনি কি কল্পনা করতে পারেন যে ধুলির ধরা থেকে, অর্থাৎ জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন রাতের কিছু অংশে? এটা মানে যার ঈমান নেই তার সামনে বললে সে কি বলবে? তুমি একটা পাগল। কি বলবে? পাগল বলবে। কেন? দেখেন, বর্তমান উন্নতির যুগ, উন্নতি প্রযুক্তির মেলায় বিজ্ঞান, মহাকাশ সম্পর্কে আল্লাহ তাআলার কিছু সৃষ্টি সম্পর্কে তারা জেনেছেন। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এইসব সম্পর্কে কি বিজ্ঞান এই উন্নতির প্রযুক্তি মালায় তারা জেনেছেন আল্লাহ তাআলার নিদর্শন সম্পর্কে। মহাকাশ দেখেন, যে যুগে মেরাজ হয়েছে সেই যুগে কি বিজ্ঞানের কোনো জন্ম ছিল? না। বিজ্ঞান তো পড়ে মরুক, প্লেন ছিল না, রকেট ছিল না, দ্রুতগামী যানবাহন ছিল না, ছিল ঘোড়া আর উট, ছিল ঘোড়া আর উট, এছাড়া কিছু ছিল না। এখন তো প্লেন, আপনি এক দেশ থেকে আরেক দেশ কয়েক ঘন্টায় চলে যাওয়া যায়, ঠিক কি না? কিন্তু আগের যুগে এসব ছিল নাকি? ছিল না। দেখেন, এই ধুলির ধরা থেকে প্রথম আসমান কত দূরে। এই যে সূর্যটা যে আমরা দেখতেছি ছোট দেখা যায়, তাই না? সূর্যটা, আপনি এই যে সূর্যটা কত বড় জানেন? এগুলো যারা গবেষণা করে তারাই জানে। পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর থেকে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই যে সূর্য, আপনার এর যে আলো, এই আলোটা যে আমরা পাচ্ছি, এই আলো এর কত পাওয়ার জানেন? এই যে ডুমটা জ্বলতেছে, বা আমাদের বাসা বাড়িতে যেই ইলেকট্রিক্যাল লাইটগুলো জ্বলে, এর পাওয়ার কত? 20, 25, 50, 60, এর উপরে না, ঠিক না? কিন্তু সূর্যের পাওয়ার 1,40,00,000 সেন্টিগ্রেড পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। সূর্যের পাওয়ার 1,40,00,000 সেন্টিগ্রেড পাওয়ার, এই সূর্যের পাওয়ার। এদিকে একটু মনোযোগ দেন, যেহেতু এসব আলোচনা সবসময় তো হয় না। সূর্যের পাওয়ার চিন্তা করতে পেরেছেন? এই পাওয়ার যদি আল্লাহ তাআলা ডাইরেক্ট জমিনে দিতেন, এই জমিন কি হতো? তামা হয়ে যেত, পুড়ে ছাই হয়ে যেত। সামান্য ওই যে লাল ডুম আছে না, 60 পাওয়ারের, যেটা বড়টা, ওইটা যদি আপনার মাথার উপর দেওয়া হয় তার কেমন গরম লাগে গরমের সময়? আর যেখানে 1,40,00,000 সেন্টিগ্রেড পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা সূর্যকে তৈরি করেছে। এই সূর্যটা আপনার ডাইরেক্ট জমিনে আসে না। বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা বিভিন্ন ফিল্টার তৈরি করেছেন, বাংলা ভাষায় বলে যেটা ফিল্টার তৈরি করেছেন। ওই ফিল্টারে
সূর্যের আলোটা, সূর্যের তাপটা এরকম পিউরিফাই হয়ে মানে সেকে 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 আসে জমিনে। সূর্যের আলোটা ডাইরেক্ট আসে না, এরকম সেকে 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 এইভাবে জমিনে আসে। আল্লাহ তাআলা যতটুকু জমিনের তাপ প্রয়োজন ততটুকু তাপ আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দান করেন। সুবহানাল্লাহ। এই সূর্যের আলো ডাইরেক্ট জমিনে আসে না। এই সূর্য যদি এত বড় হয়, তাহলে আপনি কি মনে করেন যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, তাহলে পৃথিবী কত বড়, এই যে জমিন কত বড়? আসি তো শুধু সন্ধ্যা গ্রামে পড়ে, ঠিক কি না? এই জমিন দেখেন, এই যে আমাদের দেশ, বিশ্ব মানচিত্রে আপনি দেখবেন বাংলাদেশের বি লেখার জায়গাও নেই, এত ছোট দেশে আমরা বসবাস করি। আমাদের বাংলাদেশের থেকে 30 গুণ বড় পাশের দেশ ভারত। কয় গুণ? 30 গুণ বড়। এরকম বাংলাদেশ 30টা জোড়া দিলে যেরকম হয় সেরকম বড় দেশ ভারত। এরপরে আমেরিকা। এই বাংলাদেশের 80, 90, 100টা জোড়া দিলে যেমন হয় এরকম বড় দেশ আমেরিকা। পৃথিবীর আয়তনের দিক থেকে সব থেকে কোন দেশটি বড় জানেন? সেটি হলো রাশিয়া। সেটি কি? বাংলাদেশের মতো 160টা বাংলাদেশ জোড়া দিলে যেমন বড় হয়, একা রাশিয়া এমন বড়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কতগুলো দেশ রয়েছে? এই পৃথিবীতে 260-70টা দেশ। এই যে পৃথিবী, এই পৃথিবীতে এটা তো মানে স্থলভাগ, অর্থাৎ মানুষ বসবাস করে যে মাটির ভাগ, এই মাটি হলো 1 ভাগ, আর বাকি রয়েছে কয় ভাগ? 3 ভাগ পানি। 3 ভাগ কি? 3 ভাগ পানি। আমি আপনাদের ধারণা দিচ্ছি, সবসময় তো সুদ দিয়ে ওয়াজ করি, ফায়দা হয় না, এই জ্ঞানগুলো তো অর্জন করা দরকার, ঠিক কিনা? তাহলে 3 ভাগ পানি, সাগর, এই যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এসব সাগর কেমন বড় জানেন? প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,24,00,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। শুধু প্রশান্ত মহাসাগরের আয়তন 16,24,00,000 বর্গ কিলোমিটার। তাহলে এইরকম এটা পৃথিবী, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো কি? সূর্য। যে সূর্য আমরা দেখতেছি এরকম ছোট, অল্প ছোট দেখতেছি। প্রিয় মুসলিয়ান একরাম, এই সূর্য জমিন থেকে কত বড়, জমিন থেকে কত উঁচু জানেন? সূর্য, এই সূর্য জমিন থেকে বহু উপরে। সূর্য আর জমিন অনেক উপরে। সূর্য জমিন থেকে আপনার কত উপরে আমি আপনাদেরকে বলছি, দেখেন 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, তাই না? 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য। সুবহানাল্লাহ। 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। 9,30,00,000 মাইল নিচে আমরা বসবাস করছি। সূর্য কোথায়? প্রথম আসমানে না, সূর্য তো মহাশূন্যের উপরে সূর্য। সূর্য কোথায়? মহাশূন্যের উপরে। এরপরে আপনার এই যে বিভিন্ন গ্রহ রয়েছে, গ্রহ আছে না, গ্রহ, বৈজ্ঞানিকরা নাম দিয়েছেন নেপচুন, একটা গ্রহের নাম। সেই গ্রহটি 279,40,00,000 40 লক্ষ মাইল দূরে, সেই নেপচুন গ্রহটি। কথা বুঝে আসছে? এরপর আর একটা গ্রহর নাম দিয়েছে প্লুটো। সেই গ্রহটি হলো 400 কোটি বর্গ মাইলের উপরে এই জমিন থেকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এই জমিন থেকে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, এরপরে
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপর সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহ তাআলা তার আরশে আজিমে নিয়ে আল্লাহ সান্নিধ্য নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, কত উপরে নিয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তার হাবিবকে। এই আল্লাহর প্রতি ঈমান না থাকলে এই এই মিরাজের ঘটনা সে বিশ্বাস কোশ্চিন কলও করবে না। করবে নাকি? শিক্ষিতরা ভালো বুঝতে পারতেছেন, যারা শিক্ষিত আছেন। এই মেরাজের ঘটনা অনেকেই বিশ্বাস করেনি। নাস্তিকরা এই মেরাজের ঘটনা বিশ্বাস করেনি। তারা বলে মেরাজের ঘটনা তোমরা যেভাবে বলতেছো আমরা না বিশ্বাসই করলাম, হ্যাঁ, কিন্তু এত অল্প সময়ের ভিতরে এত লক্ষ কোটি কোটি মাইল আল্লাহ তাআলা কিভাবে তার হাবিবকে নিয়ে গিয়েছেন? কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা যেটা চান তিনি সেটাই করতে পারেন কিনা? আল্লাহ যেটা চান সেটাই করতে পারেন। আচ্ছা বলেন, বৈজ্ঞানিকরা বলে যে আগুনের মধ্যে মানুষ গিলে মরে যায়, ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে কি একটা পশমও পুড়েছেন? পশমও পুড়েন। তা আল্লাহ যেটা চান সেটাই তিনি করতে পারেন। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ যেটা চান তিনি সেটাই করে থাকেন। এখন মনে করেন কালীগঞ্জ পাইলট মাঠে অথবা বড় কোনো মাঠে মনে করেন যে এখন যে দেশের মানে ডক্টর ইউনূস সাহেব যদি আসে মনে করেন, তাহলে কি হবে? আপনি নাজিমগঞ্জ কালীগঞ্জ বাজারে কি হাঁটতে পারবেন জুমার নামাজের পরে? মনে করেন 3টের সময় আসবে, তখন নিরাপত্তা বাহিনীগুলো সব কিছু স্টপ করে দেবে কিনা? চলাফেরা সকল যানবাহন স্টপ হয়ে যাবে কিনা? তা আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছেন। আল্লাহ কি পারেন না যে যতটুকু সময় লেগেছে সেই সময়গুলা ঘড়ির কাঁটা সব কিছু আল্লাহ তাআলা স্টপ করে দিতে পারেন কিনা? পারেন। এজন্য মেরাজের ওপরে ঈমান আনা, এটার নামই হলো ঈমান। কবে সংগঠিত হয়েছিল, কোন দিনই হলো, কোন মাসে হলো, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। ঈমান আনার ওপরেই হলো মেরাজকে বিশ্বাস করা, এটাই ঈমান। সম্মানিত মুসল্লিয়ান একরাম, মেরাজটা কিভাবে সংগঠিত হয়েছিল দেখেন। 45 জনের মতো সাহাবী তারা এই মেরাজের ঘটনা বর্ণনা করেছেন সহিহ এবং জয়ীফ সূত্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার হাতিম, এক বর্ণনা আসছে আবার কাবার হিজরের ভিতরে তিনি শুয়েছিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি চলে আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তিনি হাউজে কাউসারের কাছে চলে গেলেন। হাউজে কাউসারের কাছে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে গলার নিচ থেকে নাভি পর্যন্ত তিনি চিরে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেড়ে ফেললেন। নবীজির ভিতর থেকে হৃৎপিণ্ডটা বাহির করলেন, কলব বাহির করলেন। বাহির করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা স্বর্ণের পাত্র বাটি নিয়ে আসা হলো। সেই বাটিতে ঈমান দিয়ে বাটিটা পরিপূর্ণ ছিল। ওই হৃৎপিণ্ডটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে যে কলবটা বাহির করা হয়েছে, ওই কলবটা ওই স্বর্ণের বাটিতে ধৌত করা হলো। ঈমান দিয়ে বাটিটা পরিপূর্ণ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৌত করে আবার যথাস্থানে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবার একটি বাহন নিয়ে আসা হলো। সেই বাহনের নাম হলো বুরাক। সেই বাহনের নাম কি সবাই বলেন? সেই বাহনের নাম হলো বুরাক। বুরাক শব্দটি বারকুন শব্দ থেকে আসছে। কোরআনে আছে একাদুল বারক ইয়াকতাফু আবসারহুম। এই বাহনটি নিয়ে আসা হলো। আমাদের দেশে দেখবেন কিছু ভণ্ড আছে যারা বোঝে না, ঘরের দেয়ালে লটকায় রাখছে।
একটা ক্যালেন্ডারের মধ্যে ঘোড়ার দুই সাইডে ডানা, আর তলায় লিখে দিয়েছেন হাজা বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ, বোরাক তো এমন হতে পারে না। একটা ঘোড়ার লেজ আছে, আর কি দুই সাইডে দুটো পাখা, দেখেছেন আপনারা কিনা? মানুষের বাড়ি দেয়ালে লাটকানো না, তলায় লেখা হাজা বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাক তো এমন না। বোরাকের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দিয়ে গিয়েছেন। বোরাকের রং হলো সাদা। বোরাকের রং কি বলেছেন? সাদা, যেটা গাধার চেয়ে লম্বা আর খচ্চরের চেয়েও ছোট, এরকম একটা দ্রুতগামী বহন নিয়ে আসা হলো। তার দ্রুত কত জানেন? তার গতি কত? এই যে বিদ্যুৎ চমকায়, 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে তার গতি। কের গতি? বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ যে আকাশে যে বিদ্যুৎ চমকায়, এর প্রতি সেকেন্ডে কত মাইল যায় জানেন? 1,86,000 মাইল তার গতি, বিদ্যুতের গতি। বিদ্যুতের গতির থেকেও দ্রুতগামী সেই বোরাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর দ্রুত, এমন দ্রুতভাবে চলে, বোরাকটি এমন দ্রুতগামী, সে তার নজর যায় যত দূর, তার কদম যায় তত দূর। সুবহানাল্লাহ, নজর যায় যত দূর, তার একটা একটা কদম পড়ে তত দূর। এত দ্রুতগামী বোরাক না হলে তো রাতের কিছু অংশই এই কাজটি করা সম্ভব না। তাহলে কি দ্রুতগামী একটি বোরাক তার সামনে নিয়ে আসা হলো। সম্মানিত মুসলিম, মেরাজের এই ঘটনা অনেক আলোচক রস কষ লাগাইয়া মানুষকে খুশি করায়। কোরআনের আলোচনা করার সময় খুব সাবধানতা অবলম্বন করা দরকার। সাবধানের সহিত আলোচনা করা দরকার। মানুষকে খুশি করার জন্য কোরআন হাদিসের বাহিরে যদি কেউ কিছু প্রবেশ করায়, সে আল্লাহর দরবারে দায়ী হয়ে যাইবে, গুনাহগার হয়ে যাইবে। এই যে আলোচনা, মেরাজের আলোচনা, এটা সূরা বনী ইসরাইলের ভিতরে আসছে। আবার সিদরাতুল মুনতাহার কথা আসছে সূরা নজমের ভিতরে। কোন সূরার ভিতরে? সূরাতুন নজম, 53 নম্বর সূরা, এর ভিতরে আসছে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করার পরে ওই দ্রুতগামী বুরাকের ওপরে বহন করলেন। এরপর মক্কা থেকে মদিনা, সিনাই পর্বত দিয়ে, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান দিয়ে, বাইতুল লাহাম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে গেলেন ফিলিস্তিনের জেরুজালেমে, যে মসজিদটি রয়েছে মসজিদুল বাইতুল মুকাদ্দাস, সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুঁটির সাথে তার বাহনকে বাঁধলেন। ওই খুঁটিতে যত নবী রসুল ওই ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে এসেছেন, তাদের বাহনগুলা যেই খুঁটিতে বাঁধতেন, সেই খুঁটিতে বাঁধলেন। খুঁটিতে বাঁধার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করানো হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন পৃথিবীর শুরু নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত সকল নবীরা উপস্থিত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এখন নামাজের ইমামতি কে করবেন? জিবরিল আলাইহিস সালাম, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীদের সামনে দাঁড় করায়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন সম্মান দিলেন, সম্মান দিতে 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 সকল নবীদের মেরাজের রাত্রে সকল নবীদের সামনে ইমামতি করে নবীকে ইমামুল মুরসালিন বানায়া দিলেন। সুবহানাল্লাহ, সকল নবীদের ইমাম বানায়া দিলেন। এতটুকু যে ঘটনা বললাম, এটা কোরআনে আছে। এটা কোথায় আছে? কোরআনে আছে। কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেছেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় নৈশ ভ্রমণ মানে রাত্রে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চতুর্পাশ তিনি বরকতময় করে রেখে দিয়েছেন যাতে করে তার বান্দাকে তার নিদর্শন সমূহ দেখাইতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই ভ্রমণ রাতের বেলায় করেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এরপরে কি হলো? এরপরে ওখান থেকে এবার ঊর্ধ্ব আকাশে গমন করলেন। ওখান থেকে কি গমন করলেন? ঊর্ধ্ব আকাশে গমন করলেন। আপনি আমি যখন কালীগঞ্জ থেকে ঢাকায় যাই, দেখবেন বিরতি ঘোষণা হয় না বিভিন্ন হোটেলে, বিভিন্ন আপনার তেল পাম্পের ওইখানে। ঠিক তদ্রূপ এত বড় সফর, এখানে একটা বিরতি ঘোষণা করা হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবার দুইটা পেয়ালা নিয়ে আসা হলো। একটা পেয়ালায় দুধ ভর্তি ছিল, আর একটা পেয়ালায় ছিল মদ ভর্তি ছিল, মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটাই বেছে নিলেন, তিনি দুধ পান করলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো আমার হাবিব, ওগো আল্লাহর নবী, আপনি সঠিকটাই বেছে নিয়েছেন। আপনি যদি মদের পেয়ালাটা বেছে নিতেন আপনার উম্মত গুমরাহী হয়ে যেত। আপনি দুধের পেয়ালা বেছে নিয়েছেন, তার মানে হলো আপনার উম্মত হেদায়েতের পথে পরিচালিত হইবে। সুবহানাল্লাহ। এবার চলে গেলেন, কোন কোন বর্ণনা আসছে এবার চলে আসলো রফরক নামক বিছানা। কি বিছানা? রফরক নামক বিছানা। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন এবার প্রথম আসমানে। আসমানে যাওয়ার পরে ওই আসমানের দরজায় যিনি ফেরেশতা নিযুক্ত আছে, ফেরেশতাকে ডাকা হলো। ফেরেশতা বলল, আপনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি জিবরিল। ফেরেশতা বলল, আপনার সাথে এসেছেন কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, আমার সাথে এসেছেন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার পরপরই তিনি প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওই প্রথম আসমানে দেখা হয়ে গেল আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখে খুব খুশি হলেন, কারণ আদম আলাইহিস সালামের অসংখ্য অগণিত সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ সন্তানের সাথে তার দেখা হয়ে গিয়েছে। আদম আলাইহিস সালাম খুশি হলেন। আদম আলাইহিস সালাম থেকে দেখা সাক্ষাৎ করে তিনি ওখান থেকে বিদায় নিলেন। এবার চলে গেলেন কোথায়? দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে চলে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের যেই দরজায় ফেরেশতা নিয়োগ ছিল তিনি বললেন, আপনারা কে? পরিচয় দেওয়ার পরে দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল দ্বিতীয় আসমানে। ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, তাদের সাথেও সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে ওখান থেকে বিদায় নিয়ে এবার তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে এবার চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে যাওয়ার পরে সেখান থেকে বিদায় নিলেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম থেকে যখন বিদায় নিচ্ছেন মূসা আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো মূসা পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন? মূসা আলাইহিস সালাম বললেন, আপনি এসেছেন সকলের শেষে, কিন্তু আপনার উম্মতের মাধ্যমে আপনার উম্মতেরা আগেই যাবে জান্নাতে, আর আমি আপনার আগে আসার কারণেও আমরা আগে জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন শেষে, কিন্তু জান্নাত উদ্বোধন করবেন আমাদের নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, জান্নাতে যতক্ষণ যাবেন না নবী, ততক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যতক্ষণ পর্যন্ত রাসূল যাবেন না, ততক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না। কিয়ামতের দিন জান্নাতের দরজার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইবেন। জান্নাতের দরজায় নিয়োগকৃত ফেরেশতা বলবেন, আপনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়োগকৃত ফেরেশতা বলবেন, আহলান ও সাহলান, আপনার জন্য অপেক্ষাই করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। শুধু তাই নয়, নবীর উম্মত অন্য নবীর উম্মতের আগেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওখান থেকে বিদায় নিবেন। কত নম্বর আসমান বলেন তো? ষষ্ঠ আসমান তো শেষ, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে। এবার কোন আসমান? সপ্তম আসমানে এবার সাক্ষাৎ হয়ে যাবে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম একটি জায়গায় হেলান দিয়ে বসে আছেন। সেই জায়গাটার নাম হলো বাইতুল মামুর। জায়গাটার নাম কি? বাইতুল মামুর। এই জায়গাটা হলো ফেরেশতাদের কিবলা। আমাদের কিবলা যেমন কাবা শরীফ, ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর। পৃথিবীর কেন্দ্র যে জায়গাটা, সেটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। ওই আল্লাহর ঘরের একবারে ঠিক ওপরে রয়েছে ফেরেশতাদের কিবলা, সেটা হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর যে কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রস্থান, আপনি গুগল ম্যাপ মেপে দেখবেন পৃথিবীর কেন্দ্রটা কোথায়, মানে পৃথিবীর একবারে মাঝখান, সেটা কোথায় বলেন তো? কাবা শরীফ। সেটা কোথায়? এগুলো একটু রিসার্চ করতে হয়, সারাদিন শুধু ঘুরে বেড়ালে হয় না, ঠিক কি না? কাজ কাম তো অনেক হচ্ছে, তো এগুলো একটু রিসার্চ করেন, কথাবার্তাগুলো এগুলো একটু প্রমাণ দেখেন, বা এগুলো মোবাইলই তো দেখলেই পাওয়া যায়। এগুলো তো দেখে না যুবকরা, এগুলো দেখে না। কি দেখে? নাচ গান, আর সারাদিন গেম নিয়ে পড়ে থাকে, এগুলো নিয়ে রিসার্চ করে না। আর মূর্খর একবারে শীর্ষ স্তরে চলে যাচ্ছে, ঠিক না? এই যে প্রথম যে ঘটনাগুলো বললাম, যে সূর্য কত দূরে, ঠিক না? প্রশান্ত মহাসাগর আয়তনের দিক থেকে কত বড়, এগুলো কি আপনি জানেন? এগুলো জানা দরকার তো। না আসলেন সনগা গ্রামে আর মরলেন আর কবরে পচলেন, এই এই শেষ, ঠিক না? কুলসিরু ফিল আরদ, আল্লাহর এই জমিনে আপনি যত ঘুরবেন আপনার ইমানকে বাড়িয়ে দিবেন কে বলেন তো? আল্লাহ। পৃথিবী কত বড়, এটাও একটু রিসার্চ করেন সম্মানিত মুসলিয়ান ইকরাম। এরপরে কি ঘটেছিল, এটা আমরা আপনার ওই যে মেরাজের যে ঘটনাটি, এই মেরাজের যে অনুষ্ঠান যেদিন হবে আগামীকাল, শনিবার আগামীকাল, এই ঈশার পরে, সম্ভবত ঈশার পরে হবে ইনশাল্লাহ। ওই ওই সময় বাদ বাকি ঘটনা আমরা সে সময় অল্প কিছু বাকি আছে, সে সময় বলবো ইনশাল্লাহ। এখন বলতে গেলে অনেক সময় চলে যাইবে। আচ্ছা আচ্ছা, সভাপতি সাহেবের দাওয়াত দিয়েছেন, যেহেতু আমাদের সেক্রেটারি সাহেব আজকে আসেন নেই, এজন্য আগামীকাল শনিবার, আর আজকে রজব মাসের 26 তারিখ, আগামীকাল 27 তারিখ। কথা বুঝে আসছে? আগামীকাল কয় তারিখ? 27 রজব। অনেক বর্ণনা আসছে যে 27 রজবেই মেরাজ সংগঠিত হয়েছিল, কিন্তু সঠিক কোন দিনে হয়েছিল সেটা তো প্রথমেই বলছিলাম, ওটা নিয়ে আর বলতে চাচ্ছি না। আগামীকাল বাদ ঈশা আমাদের এখানে দোয়া অনুষ্ঠান হবে। বাদ বাকি আলোচনা সবাই মনে রাখেন যে আমরা সপ্তম আসমান থেকে, তারপরের থেকে আমরা জান্নাত জাহান্নামের আলোচনা যতটুকু বাকি আছে সেগুলো করবো ইনশাআল্লাহ। আগামীকাল বাদ ঈশা আমাদের মসজিদে পবিত্র মেরাজ সম্পর্কে আলোচনা এবং অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ, আপনারা সকলেই আসবেন। এই একটি বিষয়। আরেকটি হলো, আপনারা জানেন যে এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা তৈরি হয়েছে, তাই না? আমাদের হাফিজিয়া মাদ্রাসা, এই যে
এই যে ছাদটা মানে যে ছাদটা ওপরে কিছু নেই বারান্দায়, ওর চতুর্থ সাইড দিয়ে বাঁশ দিয়ে একটু না ঘিরলে আপনার ওই বাচ্চারা হঠাৎ করে পড়ে যেতে পারে। এজন্য 5-6টা হয়তো বাঁশ লাগবে।